হলো রজব মাস শুরু হয়েছে, এ মাসের বিশেষ কোনো আমল আছে কি? রজব মাস শুরু হলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি একটি দোয়া পড়তেন, এর কি কোনো ভিত্তি আছে? রজব মাস শুরু হয়েছে, এটি সম্মানিত 4 মাসের একটি, এটা হলো মূল বিষয়। আমাদের সমাজের মানুষ রজব মাস শুরু হলে দোয়া পড়তে জানে, কিন্তু সম্মানিত 4 মাসে একটি, সে বিষয়টা বেশিরভাগ মানুষ জানেন না। রজব মাস এবং রমজান পরবর্তী 3 মাস ধারাবাহিকভাবে শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, এই 3 মাস অর্থাৎ 11, 12 এবং 1, এই 3টা ধারাবাহিক মাস এবং রজব মাস 4র্থ মাস, এই 4টি মাস হলো বছরের মধ্যে সম্মানিত মাস। এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ, এই মাসগুলোতে নিজের প্রতি অবিচার করা, নিজের প্রতি নিজে জুলুম করা, পাপাচারে লিপ্ত হওয়া, এগুলা বিশেষভাবে নিষিদ্ধ। এবং এই মাসের সম্মান দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী রুটিন কাজগুলো বিশেষ গুরুত্বের সাথে করতে হবে। এই জন্য রজব মাসের সে বিষয়গুলো আমরা মাথায় রাখবো। এর বাইরে রজব মাস সম্পর্কে অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে। রজব মাসে উমরার ফজিলতের কথা অনেকে জানেন, উমরা রজবিয়া বলা হয়। এগুলোর কোনো ভিত্তি আসলে কোনো হাদিস থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। এছাড়া আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এরকম একটি দোয়া আমরা পড়ে থাকি রজব মাসে। এই দোয়াটি বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে, তবে মুহাদ্দিসদের অনেকেই সেই হাদিসের সনদ নিয়ে আপত্তি তুলেছেন। যেমন ইমাম ইবনে রাজব রাহিমাহুল্লাহ, ইমাম নবী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আরও অনেক বড় বড় ইমামগণ এই হাদিসের সনদ এবং এই সনদে থাকা কোনো ব্যক্তিকে নিয়ে আপনার প্রশ্ন তুলেছেন, যার কারণে এই হাদিসটি বিশুদ্ধতার মানদণ্ডে সেভাবে উত্তীর্ণ এটা বলা কঠিন। তারপরেও যেহেতু এটা নিছক ফজিলতের বিষয়, কেউ চাইলে আমল করতে পারেন, বাট বিশুদ্ধ হাদিস দ্বারা এটি প্রমাণিত নয়। এমনিতে ঠিক আছে, রমজানের আগে, রমজানের আপনার পরে বিভিন্ন সময় আমরা রমাদান প্রাপ্তির জন্য আল্লাহর কাছে দোয়া করব এবং অপেক্ষা করব। বিশেষ করে পূর্বের যুগের সালাফ যারা ছিলেন, আল্লাহর নেককার বান্দা ছিলেন, যারা রমাদান আসবে সেটার জন্য 6 মাস থেকে অপেক্ষা করতেন এবং তার জন্য কামনা করতেন। বিধায় আমরা রমাদান পর্যন্ত জন্য যেতে পারি, আমল করতে পারি, সেজন্য আল্লাহর কাছে আমরা দোয়া তো অবশ্যই করবো ইনশাআল্লাহ বিদিনা। তবে রজব মাসে এই দোয়া পাঠ করার ব্যাপারে এটাকে সুন্নাহ মনে করা বা আপনার বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে এটা মনে করাটা একটু কঠিন, কারণ এই হাদিস দুর্বল হওয়ার পাল্লাই ভারী।